আলহামদুলিল্লাহ, আমার সিজার সুন্দর মতো হয়ে গেছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এখন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি এখন বর্তমানে ভালো আছি। এই তো আজকে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকে সব কিছু খুলে ফেলবে। এই দেখুন রুমের কি অবস্থা। আজকে যেহেতু চলে যাব, সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন সব কিছু গুছিয়ে নিতে হবে। এখন সকাল, দুপুরের দিকে হয়তো বা 2টার দিকে আমরা বাড়িতে চলে যাব। এই তো এখন এগুলো সব গুছাবো। আর ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে সিজারের পরে কাঁপুনি কেন ওঠে, বা আমার সিজারের পরে কোনো সমস্যা হয়েছিল কিনা, বা আমার কাঁপুনি উঠেছিল কিনা, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমার সিজারের পরে আমার ভীষণ কাঁপুনি উঠেছিল, এবং কেন উঠেছিল এবং কিভাবে এই কাঁপুনি থেমেছিল সে ব্যাপারেই আজকে আপনাদেরকে বলবো। দেখুন, আমি যখন হাসপাতালে ভর্তি হই, যখন আমি প্রথম আর কি সিজারের আগের বা চেকআপে আসি, তখন আমাকে বলে যে আমার রক্তের পয়েন্টও কম, আমার বেবির ওয়েটও কম, তাই সেজন্য আমাকে ওষুধও দেওয়া হয় আর 1 ব্যাগ রক্ত দেওয়া হয়। তারপর হচ্ছে আমাকে বলা হয় যে এই তারিখে তোমার সিজারের ডেট আসবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা সিজার করব। তাহলে যথারীতি আমি আসি এবং ওনারা আমাকে বলে যে বেবির ওয়েট তখন ঠিক আছে, 3 কেজি হয়েছে। আর হচ্ছে কিন্তু আমার রক্তের পয়েন্ট তখনও কম ছিল। যাই হোক, এটা কোনো সমস্যা না, ওনারা সিজার করতে পারবে। তাই আমি ভর্তি হয়ে যাই। তারপরে যখন ভর্তি হই, তারপরে হচ্ছে আমাকে সিজার করবে। যেদিন ভর্তি সেদিনই সিজার করে। এখন সিজার করার সময় কোনো ঝামেলা হয় না বা কোনো কিছুই হয় না। আমি সম্পূর্ণই ভালো ছিলাম। সিজারের রুমে আমি সম্পূর্ণ সুস্থ মতো যাই। যেহেতু আমার রক্ত কম ছিল, তাই সিজারের দিনও আমাকে 1 ব্যাগ রক্ত দেওয়া হয় এবং ডোনার রেডি রাখা হয়, যাতে হচ্ছে পরে যদি আমার শরীরে রক্তের প্রয়োজন হয়, সিজারের পরেও যেন 1 ব্যাগ দেওয়া যায়। তো সবাই সেক্ষেত্রে রাজি ছিলাম আমরা। এখন 1 ব্যাগ রক্ত দেওয়া অবস্থায় হচ্ছে আমার সিজার হয়, মানে যখন আমার সিজার হচ্ছিল তখন একসাথে আমার রক্তও চলছিল, আবার স্যালাইনও চলছিল। যাই হোক, সিজারটা সুন্দর মতোই হয়ে যায়, আমার কোনো সমস্যা হয় না, আমি সুস্থই ছিলাম এবং সব কিছু বুঝতে পারছিলাম যে আমাকে রুমে দেওয়া হলো বা বেডে দেওয়া হলো এমন আর কি। কিন্তু যখন আমাকে বেডে দেওয়া হলো তার 1 মিনিট পরেই হচ্ছে সমস্যা শুরু হয়। আমি দেখি আমার সারা শরীরে কাঁপুনি শুরু হয়। মানে কাঁপুনি, মানে শুধু কাঁপুনি না, যেমন ভীষণ কাঁপুনি। শীত করলে যেমন কাঁপুনি হয়, তার চেয়েও মনে করে দেখুন, আমি এটা তোমাদের মুখে বোঝাতে পারবো না। যাদের যাদের কাঁপুনি হয়েছে তারা অবশ্যই এটা বুঝবে। তখন আমি হচ্ছে কথা যে বলবো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি মানে কথা বেজে যাচ্ছিল, আর আমি মানে কিছুতেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। আর আমার আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি সবাই হচ্ছে আমার বেবিকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। তাই আমি তখন ওইখানে থাকা সিস্টারদেরকে ডাকলাম এবং বললাম যে আমার ভীষণ কাঁপুনি হচ্ছে। ওনারা আমাকে দেখেই বুঝলো। তারপরে সাথে সাথে ওনারা ভীষণ ভালো ছিল। ওনারা হচ্ছে সাথে সাথে আমাকে ওইখান থেকে কম্বল এনে দেয়, আমি কম্বল গায়ে দিই। তারপরে আমার আব্বু, আম্মু, আমার শ্বশুর শাশুড়ি সবাই এই খবর পেয়ে আমার কাছে আসে এবং আসার পরে হচ্ছে শুনে যে এমন অবস্থা, ওনারা আমাকে অন্য হাসপাতালে নিতে চায়, কিন্তু হচ্ছে এই হাসপাতাল থেকে ছাড়তে চায় না। ওনারা বলে যে সিজারের পরে অনেকেরই এমন হয়। তারপরে আর কি করার, আমরা একটু অপেক্ষা করি এবং আল্লাহর রহমতে কিছু সময় পরে এমনিতেই আমার কাঁপুনি থেমে যায় এবং আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। হঠাৎ করে আমার ঘুম চলে আসে চোখে এবং আমি ঘুমিয়ে যাই। হয়তো বা এটা হচ্ছে মেডিসিনের কারণে হতে পারে, কিংবা যেহেতু আমার শরীরে হচ্ছে রক্তের পরিমাণ কম ছিল তাইও হতে পারে। যাই হোক, আমি ভালো আছি, এখন সুস্থ আছি। ধন্যবাদ সবাইকে।